আমাদের দাবি 3 দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা মনে করি 2024-এ জুলাই আগস্ট মাসে আমরা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিলাম, প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে কোটা না মেধা মেধা বলছিলাম এবং সকল ধরনের রিজার্ভ সিটের এগেনস্টে কথা বলছিলাম। কিন্তু আমাদের মধ্যেই যখন আমরা আজকে দেখতে পারি আমাদের মধ্যে একাংশ আজকে সাইডে এসে বলে যে না আমাদের রিজার্ভ সিট লাগবে, এটা অ্যাবসলিউটলি একটা শেমফুল জিনিস। এইটা আমি মনে করি অন্যান্য কিছু হোক বা না হোক বাংলাদেশের মানুষের সাথে সম্পূর্ণ একটা হিপোক্রেসি। 1 বছর আগে আপনি যেই কাজটা করছেন, যেইটার এগেনস্টে কথা বলছেন, আজকে আপনি 1 বছর পর সেইটার পক্ষে কথা বলতেছেন, এটা অ্যাবসলিউটলি একটা শেমফুল জিনিস। সবার মুখে এক বয়ান। আমরা আন্দোলন করতেছি, উপদেষ্টা মন্ডলী থেকে কোনো ভালো সাড়া পাচ্ছি না, তারা আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না, এই জন্য আমাদের আন্দোলন চলমান। তো তারা অনেক কমিটি গঠন করতেছে, অনেক কালক্ষেপণ করতেছে এবং অনেক আর কি মূলা ধরানোর চেষ্টা করতেছে। বাট আমরা এই মূলা নিয়ে বাড়িতে ফিরবো না, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 3 দফা আন্দোলন দাবি না মানতেছে। আমরা চাইছিলাম যেন প্রজ্ঞাপন জারি হয়, বাট সেটার ব্যাপারেও কোনো এখন পর্যন্ত ডিসিশন আসে নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে গতকালকেও শাহবাগ ব্লকেট করা হয়েছে, তারপরে আমরা রেজাল্ট পাই নাই। সো আজকে হচ্ছে আমরা একটা আলটিমেটাম দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। সো এর মাঝখানে যদি আমাদের সাথে কোনো প্রতিনিধি সচিবালয় থেকে এসে দেখা না করে তাহলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। সো 3 দফা দাবি হচ্ছে যে 10th গ্রেডে যে 100% ডিপ্লোমা ডিগ্রিধারীরা অ্যাপ্লাই করতে পারে সেটা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। অ্যান্ড 9th গ্রেডে যে কারো যদি 9th গ্রেডে চাকরি পেতে হয় তাহলে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে, কোনো প্রমোশনের ভিত্তিতে কোটার ভিত্তিতে চাকরিটা পাওয়া যাবে না। আর 3 নাম্বার হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, যদি করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় রক্ত, রক্তের বন্যায়